বাপদাদার নাম নাই, সানমিয়ার বিয়াই, এই ধরনের শিক্ষিত বাংলাদেশে অভাব নাই। আমরা ছোটবেলায় পড়ছি পাগলে কি না কয় আর ছাগলে কি না খায়, এই অবস্থা চলছে। হ্যাঁ, ব্যারিস্টারি করছে লন্ডন গিয়া। তোর মতো কত ব্যারিস্টার রাস্তাঘাটে মানুষের পাড়ার মধ্যে পড়ে গেছে মানুষ। আমি তো তাকে চিনি না এখনো, তার দেখি রে এখন বলতে হবে। আমি তো তাকে চিনি না এখনো, তার দেখি রে এখন বলতে হবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ আমরা আগেও পেয়েছি। সর্বশেষ যেই জাতীয় নির্বাচন হয়েছিল সেখানে তৎকালীন বিমানমন্ত্রী মাহমুদ আলী ব্যারিস্টার সুমনের সাথে নির্বাচন করেছিলেন এবং বলেছিলেন, মানে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, তার মতো ব্যারিস্টার পায়ের নিচে পড়ে। ফলাফলটা সেই দম্ভ বা যেই অহংকার, সেটার ফলাফল কি আপনারা সবাই দেখেছেন। প্রায় 1 লক্ষ ভোটের ব্যবধানে ব্যারিস্টার সুমন জয়ী হয়েছিলেন। আমি বলছি না যে দেবিদ্বারও একই রকম হবে বা হবে না, সেই আসলে এটা ভোটের মাঠের বিষয়। তবে একই রকম তুচ্ছ তাচ্ছিল্য জনাব বিএনপির একজন সিনিয়র নেতা, সাবেক 4 বারের উনি এমপি ছিলেন দেবিদ্বারে, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি, উনি কি বললেন যে এমপি হইতে গেলেও বাপদাদার একটা পরিচয় লাগে। কিন্তু এই দেশ থেকে এই দেশে অভ্যুত্থান করার সময় কিন্তু এই মানুষগুলোর বাপদাদার পরিচয় কেউ খোঁজে নাই। কিন্তু যখন যাদের কারণে যাদের অগ্রণী ভূমিকা, আমি বলছি না যে বিএনপি এই আন্দোলনে যুক্ত ছিল না বা অন্যান্য দল ছিল না, সবাই ছিল, কিন্তু সামনের সারিতে যে মানুষগুলো ছিল তাদের মধ্যে অন্যতম একজন হাসনাত আবদুল্লাহ। তাকে এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে যে বাপদাদার পরিচয় নাই, সে আসছে এমপি হইতে। এবং সম্প্রতি যেইটা দেখলাম যে উনি বলছেন যে তাকে আমি চিনিই না। দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক ওনার এই বক্তব্যটা। আমার যেটা মনে হয় যে সারা বাংলাদেশে যারা আপনাকে চিনত না, জনাব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি, আজকে আপনাকে হয়তো চিনতে পারে, মুরাদনগরে চিনতে পারে, দেবিদ্বারে চিনতে পারে, বা কুমিল্লার। যেমন আমি আমাদের দেবিদ্বার, মুরাদনগর বা আশপাশের 2-3টা নির্বাচনী আসন ছাড়া আমার কুমিল্লারই ম্যাক্সিমাম এমপির নাম আমি জানি না। আর সারা দেশের হিসাব তো বাদ। আপনাকে হয়তোবা এখন হাসনাত আবদুল্লার কারণে, ন্যাশনাল নিউজ হওয়ার কারণে হয়তো সারা বাংলাদেশে অনেক জায়গায় আপনাকে চিনেছে। এটা অত্যন্ত দুঃখজনক যে তার ব্যক্তি পরিচয় বা তার বাবার পরিচয় বা তার বংশ পরিচয় নিয়ে এই ধরনের প্রশ্ন তোলা। আমরা তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারি যে আসলে সে ভোটের মাঠের ক্ষেত্রে শিক্ষাগতভাবে বা শিক্ষাগত যোগ্যতার হিসেবে বা পারিপার্শ্বিক যে বিষয়গুলো, সেগুলো নিয়ে আমরা সমালোচনা করতে পারি। কিন্তু কাউকে পার্সোনালি অ্যাটাক করা, এটা আসলেই শ্রবণকটু, এটা দৃষ্টিকটু, এটা শুনতেও খারাপ। আর এই অহংকার, আল্লাহর যে অহংকারের চাদর, সেটা নিয়ে টানাটানির ফলাফল যে মাহমুদ আলী সাহেবকে নিয়ে যেটা বললাম, 1 লক্ষ ভোটের ব্যবধানে ব্যারিস্টার সুমন জয়লাভ করেছিল। আর সম্প্রতি যেটা দেখলাম, জামাত ইসলামের যেই প্রার্থী শহীদুল ইসলাম শহীদ, উনি কেন্দ্রের নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। এই সিটটা হাসনাত আবদুল্লার জন্য এক্সক্লুসিভলি জামাত ইসলামীও ছাড়ছেন। বাকিটা এই দেবিদ্বারবাসী বা দেবিদ্বারের মানুষ কিভাবে দেখবে, সেটা বিষয়। আমরা চাই পরিবর্তন, চাই সৎ ও যোগ্য নেতৃত্ব চাই। আমরা বলছি না যে হাসনাত আবদুল্লাহ জয়লাভ করবে বা জয়লাভ করতেই হবে, সেটা জনগণ ডিসাইড করবে। তবে আমার মনে হয় যে এই ধরনের বক্তব্যের মাধ্যমে উনি ওনার রাজনৈতিক দেউলিয়াত্ব বা হাসনাত আবদুল্লাহকে কঠোর একজন প্রতিপক্ষ হিসাবে না নিলে আসলে এই কথা বলার কথা না। আর হাসনাত আবদুল্লাহ যথেষ্ট প্রজ্ঞার সাথে এবং ভদ্রতার সাথে বলেছেন যে সাবেক সাংসদ, উনি একজন সম্মানী ব্যক্তি, যেই জয়লাভ করুক আমরা তাকে, যে হারবে সে পরামর্শক হবে, আর যে জয়লাভ করবে সে হবে জনগণের অভিভাবক। শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।